নবীজিকে বললেন পয়গম্বর আপনি আগে যান না আমি আগে যাই, আমি গিয়ে দেখি আপনাকে কষ্ট দিতে পারে গো নবী, আপনার কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, নবী গো আগে আমি যাই। আবু বকর ডাক দিয়া বলেন, যখন বলতেছেন নবীজি বলেন আবু বকর রে আমি আগে যাই। আবু বকর বলেন পয়গম্বর আমার মতো হাজারো আবু বকর মারা গেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি নবী যদি ইন্তেকাল করেন তুই একটা গর্তের মুখ তো বন্ধ করতে পারে না। আপনারা ঘটনা জানেন, আমি সেদিকে বলবো না। আমার বন্ধু এবার যখন গর্ত বন্ধ করতে পারে না, আবু বকর চিন্তা করে এই গর্ত বন্ধ করার যখন কোনো জায়গা নাই, আমি আমার পায়ের গোয়ালে দ্বারা গর্তটা বন্ধ করে নেই। আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা খেলাইতেছেন আবু বকরকে দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। এবার সাপ চিন্তা করে কারণ নবী যে গেছে, নবীর শরীরের গন্ধ সাপের নাকের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপটাকে রব্বুল আলামিন এত বুঝ দিয়েছেন বন্ধু, কিন্তু মানুষ আয়া চিনলাম না আমার নবীকে। এবার যখন আমার বন্ধু নবীজিকে দেখবার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো গর্ত দিয়া ওই গর্তের মধ্যে আমার বন্ধু ঢোকা যায় না, প্রবেশ করার জন্য নবী যেখানে রয়েছে নবীর কাছে যাওয়া যায় না। লক্ষ্য করে দেখে একটা মানুষের পা দেখা যায়। আমার বন্ধু ওটা যদি আমার নবীর পা হতো, সাপ কিন্তু দংশন করতো না, নবীকে কষ্ট দেবে না। আবু বকরের পা, এটা বুঝ দিয়েছেন আমার আল্লাহ। এবার পায়ের মধ্যে দংশন করছে, সাপেরই চাপাটা যেন একটু সরায় আমি যেন ভিতরে প্রবেশ করতে পারি। আমার বন্ধু এবার পাটা যখন টান দিয়েছে, লক্ষ্য করে দেখে ওই সাপ ভিতরে প্রবেশ করিয়া আবার নবীকে এক নজর দেখিয়া নবীজিকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি আপনার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছি, কষ্ট দিয়েছি, ওগো পয়গম্বর আপনি আমারে ক্ষমা করে দেন। সাপ কিন্তু কথা বলতেছে নবীর কাছে, ডাক দিয়ে বলে ওগো নবীজি আমি শুধুমাত্র আপনাকে দেখবার জন্যই এখানে 1000 বছর অতিক্রম করেছি ওগো পয়গম্বর, কিন্তু আপনার সাক্ষাৎ পাই নাই। আজকে যেহেতু এসেছেন, এতদিনের কষ্ট আমি তো সহ্য করতে পারি না আপনাকে না দেখলে, এজন্য আপনাকে দেখবার জন্য মাঝখানে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, ওটা দূর করবার জন্য আবু বকরের পায়ে দংশন করেছি। ওগো নবীজি আপনার ভালোবাসায় আপনাকে দেখবার জন্য কষ্ট দিয়েছি, পয়গম্বর আমারে ক্ষমা করে দেন। এবার নবীজি আবু বকরের ওই সাপের দংশনকৃত জায়গাতে যখন আমার বন্ধু থুতু মোবারক লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু সেই নবীর কথাই বলছিলাম। আবু বকর ডাক দেব পয়গম্বর আমার জীবন যায় যা কোনো আপত্তি নেই। ওইদিকে কিন্তু সাপের বিষ ঠিক হয়ে আছে। আবু বকরের চেহারা তো মলিন হয়ে গিয়েছিলাম। আবু বকরের চোখ থেকে আমার বন্ধু টস টস করে পানি ঝরে। নবীজি এবার লক্ষ্য করে দেখে আবু বকর কি ব্যাপার, তোমার চোখ থেকে পানি পড়ে কেন, তুমি কি কষ্ট পাইছো নেই? আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর অন্য কোনো কষ্ট নয়, ওই তো সাপ মারে দংশন করেছে পয়গম্বর, কিন্তু আপনার মাথা মোবারকটা আমার রান থেকে আলাদা হয়ে যাবে, আপনি নবীর ঘুমের কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীর ঘুমের দাম নিজের জীবনের চাইতেও বেশি। ওগো নবীজি আপনার ঘুম হোক, আপনার ঘুমের জন্য কষ্ট না হয়, তারপর আমার জীবন যায় যা কোনো আপত্তি নেই, এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো না। নবীজি এইবার ডাক দিয়ে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর আমার সন্তান সম্পদ বাপ মা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সব কিছুর চাইতেও বেশি ভালোবাসি। নবীজি তখন বললেন তবেই তুমি প্রকৃত মুমিন। আমি নবীকে জীবনের চাইতেও, পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام أنت شافين أنت كافين في مهمات الأمور أنت شافين أنت كافين في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम आबार बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज्जज मुहतरम वाजिबुल एहतराम अल्लाहर गोलामेरा अल्लाहर बंदारा अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुकुर और सुजूद जे अल्लाह जल्ला शानुहु आमादेरके এই মুহররম মাসে হিজরি সনের প্রথম মাসে আমাদের হায়াত আল্লাহ পাক বাড়ায় দিয়ে আল্লাহর ইবাদতের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিলেন। কে দিয়েছেন তৌফিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন।
যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর পয়গম্বর সরকারে দো জাহান সরওয়ারে কায়নাত রহমতুল আলামিন মহানবীর দরবারে শত সহস্র কোটি দরুদ সালাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলের ভিতরে একদিকে আনন্দ আর একদিকে বড় কষ্ট। যার জন্য সব কিছু পাইলাম, আমি যদি সেই মানুষটাকেই ভুলে থাকি, বলেন তো দেখি, তাহলে আমার চাইতে বড় নিমক হারাম পৃথিবীতে আর কেউ আছে? আওয়াজ দেয় কথা বলেন, আছে না? আবার বুঝেন ভালো করে, যার জন্য আমি পৃথিবীর সব কিছু পাইলাম, জিনার কারণে, তার ব্যাপারে আমি যদি কটু মন্তব্য করি বা তাকে যদি শত্রু মনে করি, তাহলে আমার চাইতে নিমক হারাম আর পৃথিবীতে কেউ নাই। আপনি কি জানেন এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন আমাদেরকে একমাত্র আমার নবীর কারণে। এতে কোনো সন্দেহ আছে? কথা কানাকা সন্দেহ আছে? আবার ওই মানুষটাকে ভালোবাসা লাগবে কেমন? নিজের সম্পদ, সন্তান, সবশেষে নিজের জান। জানের চাইতে তার কিছু নাই। কথা কন নাকি? আশা নাই। সে জীবনের চাইতেও যেই মানুষটাকে বেশি ভালোবাসতে হবে, আমি তো মনে করতেছি, মনে হয় এটা শুধু আমাদের মুখের কথা, বাস্তবতায় খুব কম। বাস্তবতা যদি হতো, পৃথিবীর কোনো মুসলমান আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না, নবীর ব্যাপারে কোনো কটু মন্তব্য করতে পারতো না। অন্য ধর্মের লোকের কথা না বাদই দিলাম, আমার ধর্মের লোকও যদি কয় সহ্য করা যায়। আওয়াজ দেখো, তখন সহ্য করা যায়। তো বলছিলাম, আমি দুনিয়াতে থেকে লাভ কি? আরেকটা মশালা মনে রাখেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যায়, এটা আগের জামানাও ছিল, এটা ইসলামের কথাই। কিন্তু আপনি ইসলামের আইন, বিচার, এগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না। যেমন চোর চুরি করলে হাত কেটে দেয়, আপনি পারবেন না। ওই হাত কাটার জন্যে বিচারক আছে বা ওই রাষ্ট্রীয়ভাবে লোক নিয়োগ করা আছে। চোর ধরা পড়লে ইসলামী আইনে তার হাত কেটে দিবে। তাই বলে কি আপনি কাটতে পারবেন? কথা কয় নাকি? আপনি কাটতে পারবেন না? এটা আপনার অধিকার নাই। আপনার জিনিস চুরি করছে কিন্তু আপনি পারবেন না। আপনার বিচার দিয়া চোর যদি সাব্যস্ত হয়, বাস, তাহলে বিচার হবে ওই রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী। বিচারকেরা ইসলামী আইন অনুযায়ী তার হাতে কেটে দিবি। হাত কাটবে কিন্তু আপনি না, তারা কাটবে। এটা হলো ইসলামের কথা। কিন্তু ইসলামে একটা বিচার নিজের হাতে তুলে নেওয়ার জন্য আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ, একটা বিচার, সেটা হলো আমার নবীকে যদি কেউ গালি দেয়, এই বিচার যদি রাষ্ট্রপক্ষের কেউ নাও করে, নবী বলেছেন আমার উম্মতেরা তার বিচার নিজে হাতে করতে পারবে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতে পারছেন? কোন বিচার নিজের হাতে তুলে নিতে পারবেন না। কিন্তু একটা ব্যাপারে আমার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তার বিচার কি আবার দেখেন, কোনো কথা নাই, ডাইরেক্ট মৃত্যুদণ্ড। বুঝেন নাই মনে হয়? নবীকে গালি দিলে কোনো কথা নাই,
ডাইরেক্ট মৃত্যুদণ্ড। ফাকতুলু মান সাব্বা নাবিয়ান, কারণ যার জন্য তোমাকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন সেই মানুষকে তুমি কেমনে গালি দাও, এটা আল্লাহ সহ্য করেন না। তার একটাই বিচার, আর কোনো বিচার নাই, তাকে হত্যা করা। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা কি কই? ওই যে কইলাম খালি মুখের ভালোবাসা। কিসের ভালোবাসা বলেন? মুখের ভালোবাসা। কিন্তু নবী কি বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। এই হাদিস আমরা সব হুজুরের মুখ থেকেই শুনি, কথা হয় না। রনবাগার হুজুরের মুখ থেকেও শুনছেন, আপনার গ্রামের ইমাম সাহেবের মুখ থেকেও শুনছেন, হ্যাঁ, এলাকার বহু ওয়াজ মাহফিলে এই হাদিসটাই শুনেন। কিন্তু বাস্তবতায় ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না যে আমার নবীকে নিজের সন্তানের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, জীবনের চাইতে, সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। এখন আমরা মুমিন হতে চাই কি চাই না? আস্তে কইলেন কে? জোরে কান। আস্তে কইলেন কে? জোরে কান। চাই কি চাই না? মুমিন হওয়া ছাড়া কোনো উপায় নাই। আমার ইমান থাকবে, আমার জীবনের দাম। ইমান নাই, কোনো দাম নাই। সন্তানের দাম বেশি না আমার নবীর মহব্বত বেশি? আওয়াজ দেখো তখন না কা? আমার নবীকে মানবো তো ইমান থাকবে। আমার সন্তান বিরুদ্ধে হলে অসুবিধা নাই, আমার রাষ্ট্র আমার বিরুদ্ধে হলে অসুবিধা নাই, কিন্তু আমার নবী যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, আমার ইমান যদি না থাকে, আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলেন? এত ওয়াজ শুনে লাভ কি? আমার আজকের ওয়াজে মুনাফিকের কষ্ট লাগবে, কিন্তু নবীর আশেকদের ভালো লাগবে। কিন্তু পরে দেখবেন সমালোচনা শুরু হয়ে যাবে, বুঝবেন ওই মুনাফিক। কথা কন না কা? আপনারা কি জানেন এই মহরম মাসটা কি মাস? ইমানদার আর মুনাফিকের পার্থক্যের মাস। কথা কন ঠিক না? ইমানদার আর মুনাফিকের পার্থক্যের মাস হলো মহরম মাস। এর আগেও তো শুনছেন হুসাইনকে যারা শহীদ করেছিল তারা কি অন্য ধর্মের লোক? কথা কন, অন্য ধর্মের লোক? ওই যে বললাম যে তার পিছনেই নামাজ পড়ছে, তারই মুক্তাদি হুসাইনের পিছনে নামাজ পড়ছে, কিন্তু ওরাই আবার শাহাদাত করেছে তাকে। তাহলে ওরা কি মুসলমান? মুনাফিক। কথা কন ঠিক কিনা? এই মুহররম মাসটা হিজরি সনের কথা একটু ভালো করে শুনেন। মুসলমানদের হিজরি সনের দাম কেন বেশি? হিজরির সাথে হিজরতের সম্পর্ক। সুবহানাল্লাহ। মানে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আসিয়া হিজরি সন গণনা শুরু হয়েছে। এর আগে কিন্তু হিজরি সন গণনা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে আসিয়া আগে শুধু গণনা হতো নবুয়তের আগে না পরে, নবুয়তের এততম বর্ষে, নবুয়তের এত বছর পরে, নবীর নবুয়ত দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই অনেক দেশের, অনেক প্রদেশের চিঠিপত্র আসে। চিঠিপত্র শুধু তারিখ লেখা থাকে, মাস, রজব মাস, শাবান মাস, মুহররম মাস, কত তারিখ এর লেখা থাকে। কারণ মাস তো আগের থেকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসের নাম, কিন্তু বৎসর, সাল লেখা থাকতো না। তো এখন 3 বছর আগের কাগজ যদি দেখতে চায়, ওই বছর কি আর বুঝতে চায়? বছর তো লেখা নাই। মুহররমের 10 তারিখ, এখন গত বছরের না আগের বছরের, এই চিঠি একত্রিত হয়ে যায় কাগজপত্রগুলা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন যে মুসলমানদের একটা সন তারিখের সঙ্গে সালটা যেন থাকে, সেই সালটা গণনা হবে কবে থেকে, মাশওয়ারা করতেছেন। এক একজনের এক একটা পরামর্শ। কেউ বলতেছেন যে সাল গণনা শুরু হবে বদরের দিন থেকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মতামত, বদর যুদ্ধ অনেক দামি যুদ্ধ, বদর যুদ্ধ থেকে শুরু হোক। কেউ বলছেন উহুদ যুদ্ধের থেকে শুরু হোক, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন থেকে শুরু হোক। এক একজন এক একটা মত উপস্থাপন করলেন।
আবার কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে সম্পর্ক হোক। তো শেষ পর্যন্ত ফয়সালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কে, হিজরতের সনকে তখন থেকে বছর গণনা শুরু হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, নবীর হিজরতের সঙ্গে সাল গণনা করার কারণটা কি? বেশি আপনার দিলে ফয়সালার এটা হচ্ছে কারণটা কি? তখন ওমর বলেন, নবীর হিজরতের সঙ্গে ইসলামের অনেক বড় বড় কাজের সম্পর্ক আছে। তার মধ্যে সবচাইতে মুসলমানরা ইবাদত বন্দেগী হিজরতের আগে প্রকাশ্য করতে পারে নাই, হিজরতের পরেই প্রকাশ্য করেছে। সুবহানাল্লাহ। আর সবচাইতে বড়, আমার নবী যখন নিজ দেশ ত্যাগ করিয়া, বাড়িঘর ত্যাগ করিয়া নবী যে অন্য দেশে যাবে, এটা নবীর দিলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খুব কষ্ট ছিল। কেউ বলছিলেন যে তায়েফের দিনটা করা হোক, যা হোক। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নবীর হিজরতের সময়টা অত্যন্ত নবীর হৃদয় বিদারক, নবীর জীবনের বড় একটা সময়, কষ্টের সময়। নিজ দেশ ত্যাগ মানুষ এমনি করতে চায় না, কিন্তু কিছু লোক দেশ ত্যাগ করেছিল আর কিছু লোক তাদেরকে সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ বলেন। তো এর আগেই নবী যখন মক্কাতে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, ওই সময় মদিনার থেকে কিছু লোক আমার নবীর কাছে গিয়ে বললেন, নবী আপনার কষ্ট সহ্য হয় না, আপনি আর এখানে থাকিয়েন না, আপনি আমাদের মদিনায় চলে আসেন। মহব্বত ভালোবাসা দেখাইতেছেন। নবীর কিছু মুহিব্বিন নবীর কাছে গিয়া এই আবদারটা পেশ করেন। এর সাথে মুসলমান হয়নি এমন কিছু লোকও গেছে। ওই যে একটা নেতা আসতে গেলে পরে দেখবেন দলের লোকও যায়, যারা কিছু দল কয় না তারাও যায়, যে দেখে এক নজর দেখে আসে, এই মানুষটার সম্পর্কে বলতেছে, দেখে আসে একটু। তো মদিনার কিছু লোকের সঙ্গে আরো অনেক লোকগুলা নবীর কাছে গিয়ে পরামর্শ করতেছে। ওই সময় নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আব্দুল্লাহ বলা হয় আব্বাসের ছেলে, উনি তখনও মুসলমান হয়নি, তো ওই সময় বলতেছেন, কিন্তু ভাতিজাকে ভালোবাসে, নবী ভালোবাসে। মদিনার লোকদেরকে বলতেছে, তোমরা যে আমার ভাতিজাকে এখান থেকে নিয়ে যেতে চাও, নিয়ে যেয়ে তো কষ্ট দিবে না, আমার ভাতিজার যেন কোনো কষ্ট না হয়। বাস্তবিকই যদি ভালোবাসায় নিয়ে যেতে চাও নিয়ে যাও, কিন্তু ষড়যন্ত্র করিয়া আমার ভাতিজাকে নিয়ে যেয়ে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। তারপরে ঈমান আনে না। আল্লাহ। তো মদিনার লোকেরা বলতেছে, যেই মানুষটাকে মক্কার লোকেরা পাইল অথচ ইজ্জত সম্মান করতে পারল না, এই মানুষটার আমাদেরকে একটু দিয়ে দেখো, এই মানুষটার আমরা কেমনে জায়গা দিয়ে আর কেমনে সম্মান করি। এই কষ্টের কথা, দিলের আবেগের কথা যখন বললেন, লোকেরা নবীকে বলে, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আইসেই দেখেন আপনাকে কেমন ভালোবাসা দিই আমরা। তো নবী কাঁদতেছেন, আমার কিন্তু মন চায় না আমি মক্কা থেকে চলে যাব, নিজের বাড়িঘর ছেড়ে চলে যাব, আমার মন চায় না। আল্লাহ তাআলা তাদের এই ভালোবাসা, দিলের কথাটা আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন, তাদের দিলের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। ভালোবাসার কারণে বুঝিয়েন বাজান। আমার লম্বা করবে না, শোনেন।
এমন মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কার সমস্ত লোকেরা কিন্তু আমার নবীকে ভালোবাসেন, নবীকে আমানতদার মনে করে, কিন্তু নবী যখন দ্বীনের কথা বলেন, হকের দাওয়াত দেন, মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মানুষদেরকে যখন বুঝান, দাওয়াত দেন, ওই সময় মানুষের আমার বন্ধুরে আমার নবীকে আলামিন বললেও নবীর সঙ্গে তারা শত্রুতা শুরু করে দেয়। আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হিজরত যখন করবেন, হয়তো আগেই তো অল্প অল্প বলে দিয়েছেন, আবু বকরকে বলছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার বন্ধুরে নবীদের সাহাবায়ে কেরামদেরকে বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন থেকে রেডি হয়ে আছে। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি ডাক দিলেন, ডাক দিয়া বললেন, আলী রে, তুমি কি আমার এই আমানতগুলা মানুষদেরকে বুঝিয়ে দিতে পারবা? আলী ডাক দিয়া বলেন, পয়গম্বর কিসের আমানত? নবীজি বলতেছেন, আমার এই চোখের নিচে, খাটের নিচে একটু লক্ষ্য করিয়া দেখো। আমার বন্ধু হযরত আলী লক্ষ্য করিয়া দেখে স্বর্ণর অলঙ্কার সহ অনেক স্বর্ণ ওই চোখের নিচে জমা করা রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এক এক জায়গা এক একজনের স্বর্ণ রয়েছে। হযরত আলী ডাক দিয়ে বলল, পয়গম্বর এগুলো কার? কয় বলে মক্কার লোকদের। যার যেটা রয়েছে, এই পোটলা যেটা রয়েছে, ওই পোটলার সঙ্গে তার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। এমন বিশ্বাস করতেন মক্কার লোকেরা, কাফেররা পর্যন্ত নিজের স্ত্রীকে পর্যন্ত, সন্তানদেরকে বিশ্বাস করতেন না, কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিনকে বিশ্বাস করতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আলীকে ডাক দিয়ে বলল, আলী, এই জিনিসগুলোই তুমি আগামীকাল বুঝিয়ে দিবে। আমার বন্ধু যখন এই কথাটা বলেছেন, আর ডাক দিয়ে বলল, আলী রে, তুমি তো দেখতেছ আমার এই ঘরের চারপাশে, বাড়ির চারপাশে কাফেরের লিডাররা আমাকে হত্যা করবে জন্য সবাই দাঁড়ায় রয়েছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আমার বন্ধু সবাই তো একত্রিত হয়ে আছে। আমার নবীকে বের হবে আর মারবে, রুম থেকে বের হবে, ওই মুহূর্তে গর্দান উড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর এর আগেই তো নবীজি আলীকে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে আলোচনা করতেছিলেন, কিন্তু আমার বন্ধু ঘরের ভিতরে প্রবেশ করিয়া মারে না, ঘর থেকে বের হবে আর হত্যা করে ফেলবে। ওই দিকে হযরত আলীকে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলল, আলী, আমার এই বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা, আর আমি ঘর থেকে বের হইয়া আল্লাহর জন্য হিজরত করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কাফেররা তো তরবারি নিয়ে আসে, বিছানায় যাকে পাবে তাকেই তো হত্যা করবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওই মুহূর্তেও কি আমার বন্ধুরে আলীর কি আর ঘুম হবে? কিন্তু আলীর কোনো টেনশন নাই। নবীজি ডাক দিয়া বলে, আলী রে, তোমার কি ভয় হয়? আলী ডাক দিয়া বলে, পয়গম্বর, না না, আমার কোনো ভয় নাই, কারণ আমার সাহস বেড়ে গেছে। কেন? আপনি যখন বলেছেন আগামীকাল সকালবেলায় এই আমানতগুলা মানুষদের কাছে তুমি পৌঁছায় দেবা, আমি তখনই বিশ্বাস করেছি আমার হায়াত আজকে রাত্রেবেলায় কেউ আমাকে মারতে পারবে না। আগামীকাল সকাল পর্যন্ত আমি মানুষদেরকে আমানত পৌঁছা না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না। আপনার ওই কথাতে আমি বুঝে ফেলেছি। বুঝেন নাই? নবীকে চিনে কিভাবে দেখেন? এমনি কি বেলায়েতের মূল চলে গেছে হযরত আলীর দিকে? জানেন না তো কিভাবে গেল? একটু ভালো করে শুনেন। আমার বন্ধু আবার শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তে নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি যখন বলেছেন
বলছেন আগামীকাল সকালবেলা আমানতগুলো বুঝায় দেওয়া লাগবে। তখন আমার বিশ্বাস হয়েছে আমাকে রাত্রিবেলা ঘুমাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেমন ভাবে শয়ন করো জানি না, কিন্তু আজকে রাত্রিবেলায় আমার এই বিছানার মধ্যে আমি নবী যেইভাবে শুয়ে থাকি ওইভাবে তুমি আজকে শুয়ে থাকবা। এরা যদি ঘরের মধ্যে প্রবেশ করে তারা যেন মনে করে নবী মনে হয় শুয়ে আছে, নবী মনে হয় শুয়ে আছে। হযরত আলী ডাক দেবেন, পয়গম্বর আপনি আপনার বাড়িতে একা একা কেমনে শুয়ে থাকতেন আমাকে একটু দেখায় দেন, কিভাবে আপনি শুয়ে থাকতেন একটু দেখায় দেন। আমার বন্ধু এবার নবীজি হযরত আলীকে দেখা দেন বিছানাতে কিভাবে নবীজি শোন। নবীজি আমার বন্ধুরে কম্বলটা শৈলের উপরে দিয়া, চাদরটা শৈলের উপরে দিয়া আমার নবীজি ডান কাত হয়ে শুয়ে পড়েছেন। এই দৃশ্যটা যখন দেখেন হযরত আলী তখন ডাক দেবেন, পয়গম্বর আপনার এই বিছানাতে আর কেউ কি কোনোদিন কোনো সাহাবী শুয়েছে? নবীজি বলেন, না না আলী রে, আমার এই বিছানাতে আর কোনো সাহাবী কোনোদিন শুতে পারে না। হযরত আলী ডাক দেবেন, নবী আমার ভাগ্য কত ভালো, আপনার বিছানাতে আমাকে শোয়ানোর জন্য আপনি আদেশ দিয়ে দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কি জানো এই বিছানায় শুইলেও তুমি একদিকে মনে করতেছো আমার বিছানায় শুয়ে তুমি দামি, কিন্তু কাফের মুশরিকেরা তোমাকে হত্যা করতে পারে, তোমার কি জীবনের কোনো ভয় লাগে না? আলী ডাক দিয়ে বলে, না আমার জীবনের চাইতেও তো নবী আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবন যাবে তারপরও আমার নবী বেঁচে থাক, এটা আমি আলী চাই। আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে নবী যাইবার ডাক দিয়ে বললেন, আলী রে, আমার বিছানায় শুধুমাত্র তোমাকে শোয়ার অনুমতি দিলাম, শুধুমাত্র বিছানায় শোয়াইলাম তা নয়, আমি নবীজি যে চাদর পরিধান করে ঘুমাইতাম, শৈলের উপরে যে চাদরটা দিয়ে ঘুমাইতাম, আলী জানো এই চাদরের কেমন দাম তুমি কি জানো? আলী ডাক দিয়ে বলে, পয়গম্বর ওগো নবীজি আমি জানি না আপনার চাদরের কেমন দাম। হযরত আলীকে বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, আলী রে, এই চাদর আমি আমার নবীর বুকের সঙ্গে লাগে, মাথা থেকে পা পর্যন্ত লেগে থাকে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন, ওই এলেমটা আমি নবী চলে যাব, আমি চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা থাকবে, আলী রে তোমার হাতে তোমার তরিকায় তোমার এলেম দিয়া আমি নবীর এলেমের সঙ্গে তাদের সম্পর্ক হয়ে যাবে। নবুয়তের দরওয়াজা বন্ধ, কিন্তু ভেলায়েতের দরওয়াজা বন্ধ নাই। ওই যে চাদর দিয়া নবীর বিছানায় শোয়া আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলীকে আমার বন্ধু এলেমটা দিয়ে দিলেন। এজন্যই তো বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আনা মাদিনাতুল ইলমি, আমি নবীজি হলাম এলেমের শহর, ও আলিয়ুন বাবুহা, আর এই এলেমের শহরের দরওয়াজা হলো আলী। আপনারা প্রবেশ করতেছেন দরওয়াজা দিয়া, বের হবেন দরওয়াজা দিয়া, ঠিক কিনা জোরে বলেন? ভিতরে যা আছে সব কিছু নিতে লাগলে কিন্তু দরওয়াজা দিয়ে আসা লাগবে। নবীজি বুঝায় দিলেন আমার যত এলেম রয়েছে, আমি নবীর এলেম যদি কেউ পাইতে চায়, এলমে জাহের এলমে বাতেন, এই সব কিছু পাওয়া যাবে হযরত আলীর মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু লম্বা করবে না, শোনেন। এবার নবীজির ভালোবাসা হযরত আলী জীবনের মা করলেন। আমার বন্ধু নবীজি রুম থেকে বের হয়ে চলে গেলেন। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, পয়গম্বর এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে একটু আয়াতটা পরে ফুক মাইরা দেন। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা
বালু নিক্ষেপ করেছে। আল্লাহ বলে পয়গম্বর বালু তুমি শুধুমাত্র নিক্ষেপ করেছো, কিন্তু এই বালুগুলা কাফের মুশরিকের চোখের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিয়েছি। বান্দার কাজ চেষ্টা করা পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? আরো জোর আওয়াজ দিয়ে বলেন কার? আমার বন্ধু লম্বা নয়, শোনেন। এবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রুম থেকে বের হয়ে গেলেন। সবাই একে অপরের চোখ ডলাডলি করে, চোখ মুছামুছি করে। ওই দিক থেকে আবার নবীজি বের হয়ে চলে গেলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আমার বন্ধু ওই তো মাঝখানে তো গুহায় থাকলেন আমার নবীজি, কিন্তু ওই দিক থেকে জানেন আমার নবীজি রহমতুল্লাহ আলামিনকে দেখবার জন্য 1000 বছর হলে একটা সাপ আমার নবীর মোলাকাত করবে, নবীকে এক নজর দেখবে, সেজন্য ওই সাপ গুহার মধ্যেই ছিল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? আমার নবীকে দেখবে, নবীর কথা শুনেছে, নবীকে দেখবে। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ওই সাপ যা খালি শুনছে, হ্যাঁ তাওরাত কিতাবের কথা শুনছে যে শেষ জামানে নবী আসবে, যেই নবীর চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। সেই নবীকে দেখার জন্য সাপ ওই গুহার মধ্যে আছে। আল্লাহ নবীকে গুহার মধ্যে নিয়ে গেছেন। নিয়ে গেছেন কে? আরো জোরে কোন কে? ইচ্ছা করলে তো সাপ আগের থেকে হেঁটতে পারত। বাজান আমার এবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন পয়গম্বর আপনি আগে যান না, আমি আগে যাই। আমি গিয়ে দেখি আপনাকে কষ্ট দিতে পারে গো নবী, আপনার কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। গর্তের মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। নবী গো আগে আমি যাই। আবু বকর ডাক দিয়া বলেন, যখন বলতেছেন নবীজি বলেন আবু বকর রে আমি আগে যাই। আবু বকর বলেন পয়গম্বর আমার মতো হাজারো আবু বকর মারা গেলেও কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি নবী যদি ইন্তেকাল করেন তুই একটা গর্তের মুখ তো বন্ধ করতে পারে না। আপনারা ঘটনা জানেন, আমি সেদিকে বলবো না। আমার বন্ধু এবার যখন গর্ত বন্ধ করতে পারে না, আবু বকর চিন্তা করে এই গর্ত বন্ধ করার যখন কোনো জায়গা নাই, আমি আমার পায়ের গোয়ালে দ্বারা গর্তটা বন্ধ করে নেই। আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা খেলাইতেছেন আবু বকরকে দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। এবার সাপ চিন্তা করে কারণ নবী যে গেছে, নবীর শরীরের গন্ধ সাপের নাকের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। সাপটাকে রব্বুল আলামিন এত বুঝ দিয়েছেন বন্ধু, কিন্তু মানুষ হয়ে চিনলাম না আমার নবীকে। এবার যখন আমার বন্ধু নবীজিকে দেখবার জন্য চেষ্টা করে, কিন্তু কোনো গর্ত দিয়া ওই গর্তের মধ্যে আমার বন্ধু ঢোকা যায় না, প্রবেশ করার জন্য নবী যেখানে রয়েছে নবীর কাছে যাওয়া যায় না। লক্ষ্য করে দেখে একটা মানুষের পা দেখা যায়। আমার বন্ধু ওটা যদি আমার নবীর পা হতো, সাপ কিন্তু দংশন করতো না, নবীকে কষ্ট দেবে না। আবু বকরের পা, এটা বুঝ দিয়েছেন আমার আল্লাহ। এবার পায়ের মধ্যে দংশন করছে, সাপেরই চাপাটা যেন একটু সরায়, আমি যেন ভিতরে প্রবেশ করতে পারি। আমার বন্ধু এবার পাটা যখন টান দিয়েছে, লক্ষ্য করে দেখে ওই সাপ ভিতরে প্রবেশ করিয়া আবার নবীকে এক নজর দেখিয়া নবীজিকে ডাক দিয়ে বলুন পয়গম্বর আমি আপনার সাহাবী আবু বকরকে কামড় দিয়েছি, কষ্ট দিয়েছি, ওগো পয়গম্বর আপনি আমারে ক্ষমা করে দেন। সাপ কিন্তু কথা বলতেছে নবীর কাছে, ডাক দিয়ে বলে ওগো নবীজি আমি শুধুমাত্র আপনাকে দেখবার জন্যই এখানে 1000 বছর অতিক্রম করেছি ওগো পয়গম্বর, কিন্তু আপনার সাক্ষাৎ পাই নাই। আজকে যেহেতু এসেছেন, এতদিনের কষ্ট আমি তো সহ্য করতে পারি না আপনাকে না দেখলে, এজন্য আপনাকে দেখবার জন্য মাঝখানে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, ওটা দূর করবার জন্য আবু বকরের পায়ে দংশন করেছি। ওগো নবীজি আপনার ভালোবাসায় আপনাকে দেখবার জন্য কষ্ট দিয়েছি, পয়গম্বর আমারে ক্ষমা করে দেন। এবার নবীজি আবু বকরের ওই সাপের দংশনকৃত জায়গাতে যখন আমার বন্ধু থুতু মোবারক লাগা দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু সেই নবীর কথাই বলছিলাম। আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর আমার জীবন যায় যা কোনো
আপত্তি নেই। ওইদিকে কিন্তু সাপের বিষ ঠিক হয়ে আছে। আবু বকরের চেহারা তো মলিন হয়ে গিয়েছিলাম। আবু বকরের চোখ থেকে আমার বন্ধু টস টস করে পানি ঝরে। নবীজি এবার লক্ষ্য করে দেখে, আবু বকর কী ব্যাপার, তোমার চোখ থেকে পানি পড়ে কেন? তুমি কি কষ্ট পাইছো নেই? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর অন্য কোনো কষ্ট নয়, ওই তো সাপ মারে দংশন করেছে পয়গম্বর, কিন্তু আপনার মাথা মুবারকটা আমার রান থেকে আলাদা হয়ে যাবে, আপনি নবীর ঘুমের কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবীর ঘুমের দাম নিজের জীবনের চাইতেও বেশি। ওগো নবীজি, আপনার ঘুম হোক, আপনার ঘুমের জন্য কষ্ট না হয়, তারপর আমার জীবন যায় যাক, কোনো আপত্তি নাই, এতটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো না। নবীজি এইবার ডাক দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমার সন্তান সম্পদ বাপ মা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সব কিছুর চাইতেও বেশি ভালোবাসি। নবীজি তখন বললেন, তবেই তুমি প্রকৃত মুমিন। আমি নবীকে জীবনের চাইতেও, পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার সব কিছুর চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর হুজুরা কতক্ষণ আছে না নাই? মুসলমান কথাটা একটু ভালো করে খেয়াল করে শুনবেন। যেই নবীর ঘুম যেন কষ্ট না হয়, ঘুম নষ্ট হবে এতটুকু কষ্ট দিতে সাহাবায়ে কেরাম চায় নাই। সেই নবীকে যদি কুলাঙ্গার কেউ যদি গালি দেয়, মনে রাখবেন আমার জীবন এই দুনিয়াতে রেখে কোনো লাভ হবে না। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিচার হতেই হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? সেই নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে বাংলাদেশের একজন এসপি পুলিশ অফিসার, সে বলেছে নবীর সব কিছুই ভালো, কিন্তু নবীর কিছু কিছু কাজ এটা আমার পছন্দ হয়নি। বলছেন যে নবীজি তার পালক পুত্রের স্ত্রীকে আবার বিবাহ করলেন, নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ না? এটা বলেন তো দেখি। নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করলেন, তখন নবীর বয়স ছিল 25 বছর। কত বছর? বিবাহ করলেন কত বছর মেয়েকে? 40 বছর। অথচ নবীজি বিবাহ করার আগে আরো 2 জায়গায় খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল। তারপরে নবীজি বিবাহ করলেন তাকে, তাহলে বুঝা যায় নবীজি নারী লোভী। কথা কন না? এটা বোঝা যায়। ওই বয়সে তো আরো কত যুবতী রমণীরা বিবাহ বসতে পারত। তারপর নবীজি তাকে, এরপরে নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। যতদিন খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। এর পরবর্তী যেগুলো করছেন এগুলো দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। তে বলতেছে আয়েশাকে 9 বছর বয়সে বাসর ঘরে নিয়ে গেছে, এটা কি ভালো হয়? এটা আমি মানতে পারি না। বলেন তো দেখি, এরকম কথা যদি কেউ বলে তার ইমান আছে? আরো জোরে কার ইমান আছে? আমি আগেই বলেছি, মনে রাখবেন, আপনার দলের চাইতে আপনার ইমানের দাম বেশি। আপনার ভিতরে যদি নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি বেশি না হয়, আপনার বাবার চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার রাষ্ট্রের চাইতে, আপনার দলের নেতার চাইতে যদি আপনার নবীর ভালোবাসা বেশি না হয়, কোশ্চিনকালেও কিয়ামতের ময়দানে আপনি নবীর উম্মত বলে দাবি করতে পারবেন না। ঠিক তো বেঠিক করে বলেন? আমি জানি এখন কিছু লোকের মুখ কালা হতে পারে, রাগ লাগতে পারে। আপনি বলেন, আপনার দল আপনাকে বাঁচাবে নাকি নবী বাঁচাবে? আরো যেরকম দল না নবী। সেজন্য যে দোষ করবে তার ব্যাপারে বলা হবে, অন্য লোকের বিরুদ্ধে আমাদের তো কোনো কথা নাই। বাংলাদেশের পুলিশ প্রশাসনের মধ্যে অনেক লোকই ভালো আছেন, বেশিরভাগ ভালো আছেন। যারা ভালো আছেন তাদের ব্যাপারে ভালোই বলি, কিন্তু যে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে মিডিয়ার মাধ্যমে এই রণবাগা মসজিদের হাজারো জনতা মুক্তিদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি যদি রাষ্ট্রীয়ভাবে মামলা করতে পারেন, আর আপনার দেশের আইন আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে তারও বিচার হয়। আমরা এই বাংলাদেশের কোটি জনতা মুসলমান ধর্মীয় মানুষদের ধর্মীয় অনুভূতি
মধ্যে আঘাত এনেছে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য আমাদের দাবি হলো সেই পুলিশ অফিসারকে, এসপিকে অনতিবিলম্বে বরখাস্ত করে, শুধু বরখাস্ত নয়, রাষ্ট্রীয় আইনে হলো তার উচিত বিচার করতে হবে। কারণ মনে রাখবেন, এর আগেও বলেছি, একটা মাসালা হলো সমস্ত বিচার রাষ্ট্রীয়ভাবে হয়, আমার নবীর জামানায় ছিল, কিন্তু একটা বিচার রাষ্ট্রীয়ভাবে নয়, সেটা জনগণ হাতে উঠায় নিতে পারে। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আমার নবীকে যদি কেউ গালি দেয় তার একটাই বিচার, সেটা হলো মৃত্যুদণ্ড, হত্যা করা। ঠিক কি না? এজন্য আপনি যদি বিচার করতে ব্যর্থ হন, বাংলার কোন জনগণ কেউ না কেউ তাকে মেরে সে জান্নাতে চলে যাবে। ঠিক কি জনগণ? আমার জীবন যেতে পারে নবীর ইজ্জত হেফাজত রক্ষা করবার জন্য, আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। কারা কারা হাত দেখান? আল্লাহ কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন। কারণ আমি জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান। কতক্ষণ নাকা? বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান, আপনি মুসলমান। আপনি মুসলমান থাকবেন তখন আমার নবীর ইজ্জতের হেফাজত হবে যখন। কতক্ষণ নাকা? যেহেতু নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ডাইরেক্ট বলেছে তার সন্তানের চাইতে, তার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে। সুতরাং বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলাদেশে আপনি যদি বিচার করতে পারেন, আমার নবীর বিরুদ্ধে কথা বললেও তার বিচার করতে হবে ইমানদার হয়ে থাকলে, ইমানের পরিচয় দিয়া। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে কথার উপর আমল করার তৌফিক নজরে করেন। আমিন। এই জীবনে কোনো দাম নেই, মোরা লাগবে একদিন। মরতে যখন হবে শাহাদাতের মরণ দরকার। রাগ করলেন আপনারা? করার কিছুই নাই। আমার নবীকে যদি মানেন, নবীর কথা মানেন, এই কথা সত্য, বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসার দরকার। ঠিক কিনা জনগণ? জানেন না, এই তো ইমানদার আর বেঈমানের পার্থক্য হবে এই মুহররম মাসে। এই মুহররম মাসে মুনাফিকের আলোচনা শুরু হয়ে যাবে নামাজের পর, যে হুজুর মনে হয় রাজনীতি করলো। রাজনীতি করছি? আমি নবীর কথা বলছি। বাবার চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে বেশি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আর আপনি তাকে ভালো মতো এসপি হিসেবে রেখে দিবেন আর দাবিও করবেন যে আমি নবীকে খুব ভালোবাসি, কিয়ামতের ময়দানে ওই সময় দেখা যাবে। কথা কন্যাকে ঠিক না? এর জন্য দোয়া লাগে না ধর্ম আগে? দোয়া লাগে না ইমান আগে? ইমান ছাড়া যাবে না, সব ত্যাগ হবে। আমার নবী ত্যাগ করতে পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে, সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।